পায়ে যদি একবার মাথা ঠেকাতে পারতাম, মনটা আমার শান্তি পেত। শোনো না, তুমি মন খারাপ কেন করছো? আমাদের বাড়িতেই তো মায়ের সিংহাসন রয়েছে, তুমি মায়ের পায়ে ফুল দিয়ে প্রার্থনা করো, কেমন? এটা তুমি ভালো কথা বলেছো, আমি তাহলে তাই করব। তবে দেবী, তুমি কিন্তু খুব সাবধানে মায়ের মন্দিরে যাবে। তুমি যে মন্দিরে যাচ্ছ এটা যেন কেউ দেখতে না পায়। কেউ দেখতে পারবে না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এখন আসি। দুর্গা দুর্গা। মা গো, এই গ্রামের লোক তোমাকে ভুলে গেলেও আমি আর দেবী তোমাকে মাথায় করে রাখি। এই সংসারের শত বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা তোমার নিত্য পুজো করি মা। তুমি শুধু তোমার চরণে আমাদের ঠাঁই দিও মা গো। আমার ছেলে প্রসেন এত বড় একটা পাপ করার পরেও প্রায়শ্চিত্ত করার সুযোগ পেয়েছে, তুমি ওকে সুবুদ্ধি দাও মা, ও যেন আর বিপথে না যায়। এই পরিবারের যে বংশধর আসতে চলেছে সে যেন সুস্থ সবল হয় মা গো। আর আমার অনি যেন ভালো থাকে মা। মা গো, এবার যে আমাদের বড় বিপদের মুখোমুখি হতে হবে। চিরতরে ওই অশুভ শক্তিকে ডাক্তারবাবুর জীবন থেকে বিদায় করতে হবে আমাদের। তুমি আমায় শক্তি দাও মা। আজ এত বছর পর অনেক চোখে আমি খুশির আলো দেখেছি। এই খুশির আলো যেন অক্ষয় হয় মা গো। দেবী আর অনি যেন এভাবে মিলেমিশে সারা জীবন আনন্দে থাকে। ওদের জীবনে যেন আর নতুন করে কোনো বিপদ না আসে। তুমি দেখো মা, তুমি ওদের রক্ষা করো মা।